দেয়, আমার হুজুর বিভিন্ন সরকারের প্রশাসনের তালিম দেয়। এক ইউনিভার্সিটি আমার হুজুরে খুলে ফেলছেন। মানুষে কয় আমার হুজুর নাকি মূর্খ, বলে না নাউযুবিল্লাহ। আমার হুজুরের থেকে পিএইচডি হোল্ডার বাইরে হয়েছে 1,24,000, বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মতো এমন তাহের, হযরত ওমরের মতো এমন অ্যাডমিনিস্ট্রেটর, হযরত খালেদ সাইফুল্লাহর মতো এমন সেনাপতি, হযরত আলীর মতো এমন ওলি আল্লাহ এবং এমন কবি আমার হুজুরের এক ইউনিভার্সিটি থেকে 1,24,000 রকমের মানুষ পয়দা হয়েছে। আমার হুজুরের এলেমের সারে চশমা, ফাউন্টেন। আমার হুজুর হইল সমস্ত এলেমের মূল, ঠিক কিনা? আমাদের ইসলামী যত এলেম, এটার মূল কি আমার হুজুর না অন্য কেউ? আমার হুজুর। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধবিদ্যা বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সাহিত্য বলেন, কবিতা বলেন, যত রকমের। আমার হুজুরের কবিতা শোনো। তোমরা তো কবিতা পাঠ করো, কত বছর লাগে কবিতা শিখতে, লাইন টাইম। আমি এগুলো কোনো প্র্যাকটিস করি না। শোনো, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুরের কবিতা বলতে আছে, মসজিদে নববী বানাইতে আছে। আমার হুজুরে বলে আল্লাহুম্মা আরহাম আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। সাহাবায়ে কেরাম কেবল এটা সঙ্গে দিয়ে ঝুঁকি মারে আর কাজ করে। আমার হুজুরে বলে আমি কবি নই, কিন্তু আমার কবির বাবা, বলেন না সুবহানাল্লাহ। দরকার মতো আমি কবিতা বলে দেই, দরকার মতো আমি হাদিস বলে দেই, কোরআনের মতো। আমি অশুদ্ধ ভাষা কোনোদিন ব্যবহার করি নাই। আমার হুজুরের থেকে অশুদ্ধ ভাষা একটা শব্দ কোনোদিন বাহির হয় নাই। আমার হুজুর বলে দুনিয়ার মধ্যে যত বিশুদ্ধতম ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে বিশুদ্ধতম জবান হইল আমার, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। এটা বড় মারাত্মক, ওয়ায়ুযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে খোদা, হে আল্লাহ, এই নবী এসে কি কাজ করবেন? শেষ একটা কাজ করবেন, ওয়ায়ুযাক্কিহিম। এই মক্কা শরীফের লোকেরা থাকবে নাপাক, শিরক, কুফরি, মূর্তি পূজা, জাহেরি, বাতিনি, তাদের সব নাপাক নাপাক। এই নবী এসে তাদেরকে পাক পবিত্র করবেন, বলেন না সুবহানাল্লাহ। অন্তর পাক করবেন, শরীর পাক করবেন, দেহ পাক করবেন, মন পাক করবেন, বাহিরে পাক করবেন, ভিতরে পাক করবেন, বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত নাপাককে তিনি পাক পবিত্র করবেন, করেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? মিয়াদা, অন্তর ভাগ করা। অন্তরের মধ্যে কি ব্যারাম আছে? ডাক্তারের রোগ বালাই করে, আগে কম্পিউটার দিয়ে পায় কিনা, আলট্রাসোনোগ্রাফি করে কিনা, কেমনে অপারেশন করবে, কোনখানে পাথরটা লুকে আছে, কোনখানে বাচ্চাটা আছে, কোনখানে টিউমার আছে, কোনখানে গল ব্লাডার আছে, কোনখানটার মধ্যে আপনার বাল্ব আছে, অপারেশন করতে হলে ভিতরে জানা থাকা লাগবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন এক নবী যিনি ভিতরেও দেখেন, বলেন না সুবহানাল্লাহ। ওনার মেশিন লাগে না, আলট্রাসোনোগ্রাফি লাগে না, কার অন্তরে কি ব্যারাম আছে আমার নবী সেই ওষুধ দিয়ে ভালো করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আমার উপরে একজনের ওষুধ দিলে বলে আলহামদুলিল্লাহ, মুসলমান হও, তোমার দেশের সব গুনাহ মাফ। হুজুর আমার একটা শর্ত। কি? হুজুর আমি মুসলমান হব এক শর্তে, আমার জীবনভর বদ অভ্যাস জিনা করা, আমি জিনা করা ছাড়া থাকতে পারি না, তামুক খোরেরা তামুক খাওয়া ছাড়া থাকতে পারে না, আমি বেবিচার করা জিনা করুন ছাড়া আমি বাঁচতে পারি না। হুজুর এইটা আমার এলাও করতে হবে, পারে না? নাউযুবিল্লাহ। জিনা করার অনুমতি দিতে হবে। সাহাবায়ে কেরাম তো চাইছে বেহায়া বেলাদা, কি বললো রে, তুমি গোপনে গোপনে করো আর আমাদেরকে তাই করো, হুজুর থেকে একেবারে ডকুমেন্ট সার্টিফিকেট নিয়ে করতে হইব। আমার ওদেরকে যাও, তোমার অনুমতি দিলাম, ধরেন না সাহাবায়ে কেরাম খাইলো না সর্বনাশ। একজনের, আমার হুজুরকে একজনের অনুমতি দিয়েছি, সবাই দেয় নাই, তবু তুমি মুসলমান হবো। মুসলমান হয়ে গেছে, এটা কিন্তু মেসকাসের মধ্যে আছে, মুসলমান হয়ে গেছে। আমার হুজুরের কাছে তোমার একটা আমি অ্যালাউ করলাম, জিনা করতে পারবা, কিন্তু আমার সঙ্গে একটা ওয়াদা করো, মিথ্যা কথা বলতে পারবে না। হুজুর এটা তো সোজা কথা, বলেন না সুবহানাল্লাহ। সবাই সত্য কথা বলে যাও, এই শর্ত একটা লাগে, মিথ্যা বলতে পারবে না। আমার হুজুর কেমনে পাক করে না পাকে, বাড়িতে গেছে, বাড়িতে যাইয়ে চিন্তা করতে আছে,
আজকে কার এখানে যাবো, কোনখানে ঘুমানো, কার মাইয়ার সতীত্ব নষ্ট করবো, চিন্তা ভাবনা করতে আছে। পরে দেখো কালকে যে হুজুরের কাছে জানো, যদি আমাদের জিজ্ঞাসা করে গতকাল কি করছিলেন, তাহলে জিনা করছি কথাটা কম লাগবো, কেমনে করি। হুজুরের কাছে যদি বলা না লাগতো তাহলে করতাম, যদি যাওয়া না লাগতো তাহলে করতাম। যাওয়া তো লাগবে, আবার সত্য করার ওয়াদাও করে আসছে, ইতস্তত করতে আছে। পরের দিন গেছে, আমার হুজুর বলে মিয়া সাহেব কয়বার জিনা, হুজুর পারি নাই, কি লিখে, হুজুর স্মরণ লাগবে। আমার হুজুরে কয় এইটার নাম আমার হেকমত, আমি তোমার ভিতরের অসুখটা কেমনে ভালো করব আমি জানি। একদিকে জিনার অনুমতি দিলাম, আর একদিকে সত্য কথার প্রতিজ্ঞা করাইলাম। আমি জানি তুমি সত্য কথা যখন বলতে যাবে তখন ওই কথাটা তোমার লজ্জায় বাধা দিবে, ইমান তোমার কাছে এটা পর্ব হয়ে যাবে। ইমান তার ভিতরে যায়, তার মধ্যে বোধ খাসলত আস্তে আস্তে দূর হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমন আমাকে পাক করুন আমার দয়া নবীজি, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি ভিতর ভাগ করবেন। কারে কেমনে ভাগ করা লাগে সেই হিকমত ওনার জানা আছে, এটা বড় কথা নয়। আজকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ। আসেন আমার বন্ধুরা, যারা আমাদের বিপরীত কাজ করেন, যাদেরকে ওহাবী সম্প্রদায় বলা হয়, এটা অস্বীকার করার কিছুই নাই। আপনাদের কিতাবের নাম খুলেন, আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির দিয়ে দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা। সাদা যদি বেশম হয়ে যায় তাহলে পৃষ্ঠার একটু বেশম হবে। আমার নবী কিতাব নিয়ে সেখান থেকে আপনারা কিতাবগুলি খুলে একটু দেখে নিয়ে এবার একটা আছে কিনা। হযরত ইব্রাহিম